এই যে দেখুন ম্যাডাম, এই শাড়িটা কিয়ারা কিছুদিন আগেই পরেছে একটা প্রোগ্রামে। দেখো দেখো। না দাদা, এটা না ভীষণ হেভি, একটু লাইটের উপর দেখান না। ইন্দ্র শোনো না, তুমি আমাকে বলো না আমি কোন শাড়িটা নেব, আমি না কিছু বুঝতেই পারছি না। আমি আবার কি বলবো, দেখো তোমার যেটা পছন্দ। আরে তুমি চলো আর আমাকে বলো আমাকে কোন রংটা মানাবে। ইন্দ্র এটা দেখো, এই শাড়িটা না। একটাও পছন্দ হচ্ছে না। নিধি, দেখো ইন্দ্র, বলছি এই শাড়িটা কি আমাকে মানাচ্ছে? বলো না। এই রংটা তোমাকে সব থেকে বেশি মানিয়েছে। যেভাবে আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, দেখবে সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে। কি যে বলো না তুমি। ইন্দ্র ওর আবার কি হলো? নিধিমা, শাড়িটাকে পছন্দ করো, না হলে ওরা সব নিয়ে নেবে। আরে আমার হবু বৌদি, কি করছো? আমি বলতে চাইছি যে এই শাড়িটা তুমি নিও না। কেন বলো তো? টিট্টো এরকম শাড়ি ওই সাথীও পরতো, একদম কপি। আর যদি তুমি এই শাড়িটা পরে ছোটদা ভাইয়ের সামনে যাও, তাহলে তো ছোটদা ভাইয়ের ওর কথা মনে পড়বে। তুমি না অন্য একটা শাড়ি নাও। হ্যালো, হাই নিধি। তুমি? হ্যাঁ নিধি, তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করতে চলে এসো। নিধিমা, কোথায় যাচ্ছ? মা, আমার হসপিটালে একটু দরকারি কাজ পড়ে গেছে, এখনই আসছি। ও দিদি, তুমি কোথায় ছিলে কালকে রাতে? তুমি জানো ইন্দ্র আর নিধির বিয়ের ডেট পাকা হয়ে গেছে করবা চৌথের দিন। শুধু তাই নয়, বাড়িতে প্রস্তুতিও শুরু হয়ে গেছে, সবাই শাড়ি কেনাও শুরু করে দিয়েছে। কি বলবে? আরে ইন্দ্রবাবু, দিদি, ইন্দ্রবাবু। গুন্ডাদের খোঁজ পেলে কিনা সেটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, দুজনকে পাওয়া গেছে, বাকিদের পাওয়া যায়নি। পাওয়া যাবে তাড়াতাড়ি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এটাও তোমায় বলার ছিল। বেশি দেরি নেই। জানি। তুমি কি করে জানো? ওই আমি তো এক্ষুনি এসে বললাম। হ্যাঁ। আচ্ছা, ওই এখন সাথী কেমন আছে? মানে ওর অবস্থা কি আগের থেকে ভালো হয়েছে? তোমার পুজোর ফল, তাই তো দেখতে আর কথা বলতে পারছে, আগের থেকে ভালো আছে। আমি কি বিয়ের আগে ওর সঙ্গে একবার দেখা করতে পারি? কি করবে দেখা করে? তুমি তো ঠিক করেই নিয়েছো যে তুমি নিধিকেই বিয়ে করবে। এই অবস্থায় ওর সাথে দেখা করলেও তো কষ্টই পাবে। আর কি বলবে দুদিন পরে তোমার বিয়ে? হ্যাঁ, ও ইন্দ্রবাবু, একবার ভালো করে কেন ভাবছো না যে তুমি ঠিক কি করতে চাও? নাকি সারা জীবন এইভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে? হ্যাঁ,
দেখো, প্রথমে তো তুমি শুধু নিধিকে কথা দিয়েছিলে যে বিয়ে করবে, কিন্তু এখন তো বিয়ের ডেটটাও ফিক্স হয়ে গেছে করবা চৌথের দিনে। ইন্দ্রবাবু, আমার বিয়ে হয়নি ঠিকই, কিন্তু একটা কথা বলবো, আমার মা না প্রত্যেক বছর এই করবা চৌথের ব্রতটা করতো। আর জানো মা কি বলতো, যদি কেউ এই ব্রত করে তাহলে তারা 7 জন্মের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তাহলে তো নিধির সঙ্গে তুমি 7 জন্মের বাঁধনে বাঁধা পড়ে যাবে। দিদি আমাকে সাথী বলে ডাকছিলেন, তাহলে কি আমার নাম সত্যিই সাথী, না অন্য কিছু? দিদি বলুন না, আমি এখানে কি করে এলাম? আর এখনো আমার বাড়ি থেকে কেউ এলো না কেন? জানি না, হঠাৎ করে আজ আমার এত হিঁচকি কেন উঠছে, যেন কেউ আমাকে খুব মনে করছে। আমার গলায় মঙ্গলসূত্রও রয়েছে, তার মানে আমার বিয়েও হয়ে গেছে। দিদি, আপনি এটা কি করছেন? তোমার মনে অনেক প্রশ্ন জন্ম নিচ্ছে, কিন্তু সেসব প্রশ্নের উত্তর করবা মাতাই দেবেন। তুমি জানো, করবা মাতার নির্জলা ব্রত একজন বিবাহিতা নারীর জীবনে খুব গুরুত্বপূর্ণ। করবা মাতা যেভাবে তার স্বামীকে ফিরে পেয়েছিলেন, সেভাবেই সকল স্ত্রী তার স্বামীকে জন্ম জন্মান্তরে নিজের করে পায়, যদি সত্যিই ভক্তি ভরে করবা মাতার পূজা করা হয়। তাহলে যদি আমিও এই ব্রত পালন করি, আমিও কি আমার স্বামীকে ফিরে পাবো? হ্যাঁ, যদি করবা মাতা আশীর্বাদ করেন, তাহলে তুমি তোমার স্বামীকে অবশ্যই ফিরে পাবে। এটা নতুন বৌমা নিধিমায়ের, আর এটা লাভলির, আর এটা এইটা আমার। মা, এ তো মাত্র 3টে, আর 3 তো শুভ সংখ্যা নয়। তাহলে মা, একটা আমার জন্যও রেখে দাও। এই চুপ কর, এটা বিবাহিতাদের জন্য। তোর যখন বিয়ে হয়ে যাবে তারপরে ব্রত করিস। হ্যাঁ, আর এই 4 নম্বরটা হলো আমার সন্তোষী দিদির। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাও তো 4টে হলো, পুরো 5টা হওয়া উচিত। দিদি, আমিও তো বিবাহিত, আমার ঘরটা রেখে দাও। হ্যাঁ, এটা দারুণ হবে। তুমি আবার কোত্থেকে চলে এলে? বৌদি, তুমি ওকে ডেকেছো তাই না? ও এসেছে, এবার উল্টোপাল্টা কথা বলবে আর আমাদের মাথা খারাপ করবে। এখন আর বলবে না। কি গো, বলবে না তো? আর তাছাড়া তোমার দীর্ঘায়ুর জন্য ব্রত করছে, এতে তো খারাপ কিছু নেই। এই যে অঞ্জু দেবী, সেই যখন পড়েছো সাবধানে থাকবে, বুঝেছো? পাঁচটা ঘোড়া পূরণ হলো, এবার সবাই মিলে খুব ভালো করে ব্রত পালন করব। নিধিমা নবরাত্রির ব্রত করেছে বলে আমার ইন্দ্র হাঁটতে শুরু করেছে। এখন যদি এই ব্রত পালন করে তাহলে ভগবান আমার ইন্দ্রকে দীর্ঘায়ু করবেন। মা গো, আমার নিধিমা যেন ভালো করে ব্রত পালন করে। নারায়ণ নারায়ণ, এ কি মাতা, একই পুরুষের জন্য দুজন নারী স্ত্রী হিসেবে ব্রত রাখছে, এ কি উচিত মাতা? দেবর্ষি, নিধি আর ইন্দ্রের বিবাহ এখনো সম্পূর্ণ হয়নি। সাথী এখনো ইন্দ্রের অর্ধাঙ্গিনী। যখন করবা চৌথ ব্রতের পূর্বেই সাথীর জ্ঞান ফিরেছে, তখন এর পিছনে নিশ্চয়ই প্রকৃতির কোনো উদ্দেশ্য আছে। মাতা, যদি তাই হয়
তাহলে আমার মনে হয় যে একবার, মাত্র একবার ইন্দ্রর উচিত স্বাতীর সঙ্গে দেখা করা। হতে পারে স্বাতীর স্মৃতিশক্তি ফিরে আসবে। এমনটা যদি ইন্দ্র ভাবে তবেই দুজনের সাক্ষাৎ হওয়া সম্ভব। আরে ইন্দ্র, নিধি এখনো আসেনি, ওকে একটা ফোন করতো। ও তো আজকে ছুটিও নিয়েছিল, কিন্তু বাড়িতে দেখতে পাচ্ছি না ওকে। তাড়াতাড়ি ফোন করা, আসতে বল ওকে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ মা। দিদি একবার তাকিয়ে দেখো, শাড়ি পছন্দ করে সেই যে বেরোলো, তারপরে এখন ফিরলো। নিধি, বন্ধুত্বটা একটু গভীর মনে হচ্ছে না দিদি? তোমার মোবাইল গাড়িতে ফেলে এসেছিলে। থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ, আমার লাঞ্চের অফারটা অ্যাকসেপ্ট করার জন্য। তোমার অভিযোগ ছিল, সেই জন্য হ্যাঁ করেছিলাম। নিধি, সবসময় এভাবেই হেসো, খুব সুন্দর দেখায় তোমায়। বাহ 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 বাহ, মুখের হাসিটা দেখো একবার। বাড়িতে তো সারাক্ষণ মুখটা কাচুমাচু করে ঘুরে বেড়ায়, কিন্তু এখানে 32 পাটি বের করে হাসছে। দিদি, এটা কি হচ্ছে বলো তো? এতক্ষণ আমার মনে হচ্ছিল শুধু ইন্দ্রই কনফিউশনে রয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে নিধিরও রয়েছে। ওরও কনফিউশন রয়েছে দিদি। ওর মনে কি আছে সেটা তো ওই বলতে পারবে। হ্যাঁ, ওর মনের কথা তো আমি বের করব। সেটা কিভাবে? সেটা তুমি আমার উপরেই ছেড়ে দাও। আরে তুমি আবার কোথায় চললে? একটা দরকারি কাজে যাচ্ছি, আসছি। ইন্দ্র আবার কোথায় গেল দিদি? সাথীকে খুঁজতে চলে গেল না তো? মনে হয় করওয়া চৌথের ব্রত পালন করলে আমার জীবনও আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। শুধু একবার আমার স্বামী দেখা করতে আসুক, তাহলে আমিও শান্তি পাব। কি করবে দেখা করে? তুমি তো ঠিক করেই নিয়েছো যে বিয়ে নিধিকে করবে, আর বলবেটা কি যে দুদিন পরে তোমার বিয়ে? ইন্দ্র কোথায় গেল? এলো না কেন এখনো? তোমার সঙ্গে দেখা করার জন্য কেন এত উতলা হচ্ছি? কেন এত উতলা হচ্ছি আমি? একবার তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা করব সাথী, দেখা করব, নিশ্চয়ই দেখা করব। হ্যালো হ্যালো সন্তোষী, আমি আজ সাথীর সঙ্গে দেখা করব। দেখা করে কি করবে ইন্দ্র? কি করব মানে? আরে ও আমার স্ত্রী, এখনো দ্বিতীয় বিয়ে করিনি আমি। আমি সাথীর সঙ্গে দেখা করতে চাই সন্তোষী। ও কোথায় আছে তাড়াতাড়ি বলো আমাকে। চুপ করে আছো কেন? বলো কিভাবে দেখা করতে পারবো? কি করবে দেখা করে? তুমি তো ঠিক করেই নিয়েছো যে বিয়ে নিধিকে করবে। ইন্দ্রবাবু, তুমি একবার ভালো করে ভেবে দেখছো না কেন যে তুমি কি করতে চাও? কি করবে দেখা করে? বলবেটা কি যে দুদিন পরে তোমার বিয়ে? কেন সাথীর সঙ্গে দেখা করতে পারবো না? কেন? আমি সাথীর সঙ্গে দেখা করতে চাই, নিশ্চয়ই দেখা করব, দেখা করব আমি।
সন্তোষী, আমি জানি আমি সাথীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, তার শাস্তি আমি পাচ্ছি। কিন্তু আমি ওর জন্য ব্রত করেছিলাম, কারণ ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। ও আমার স্ত্রী, আমি ওর সঙ্গে দেখাও করতে পারবো না। আপনি আমার থেকে এই অধিকার ছিনিয়ে নিতে পারেন না মা। দেবর্ষি, ইন্দ্র আন্তরিকভাবে স্বাতীর জন্য প্রার্থনা করছে। ভক্তির শক্তি অনুভব করতে পেরেছে ও। নারায়ণ নারায়ণ। সত্যি মাতা, ভালোবাসার জন্য, শুধু ভালোবাসার জন্যই আপনার ইন্দ্রকে সাহায্য করা উচিত মাতা। উষ্মা, এখন সময় এসে গেছে ইন্দ্র আর স্বাতীর পরস্পরের সঙ্গে দেখা হওয়ার। যেমনটা আপনার ইচ্ছে দেবী। সাথী শান্তি আশ্রমে আছে। দেবী সন্তোষী, আপনি অতি উত্তম কার্য করেছেন। এতদিন আপনি আপনার ভক্তকে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু আজ আপনি আমাকে নিজেই সুবর্ণ সুযোগ দিয়ে দিলেন। কেন যে এই রাস্তা এত লম্বা মনে হচ্ছে? হে মা, তাড়াতাড়ি সাথীর কাছে পৌঁছে দাও। ইন্দ্রকে দেওয়া দেবী সন্তোষীর এই সুযোগ আজ আমার কার্য সম্পন্ন করবে। আমি ইন্দ্রর মাধ্যমে সাথীর কাছে পৌঁছব আর সাথীকে শেষ করে দেব। মাতা, এ কি মাতা দেবী পৌলমী? এবার দেবী সন্তোষীর ভক্তকে চিরকালের মতো সমাপ্ত করে দেব। সাথী, তুমি মরে গেলেই ভালো। তুমি মারা গেলে আমি বাঁচতে পারবো, আর এই ডিভোর্সের সমস্ত ঝামেলা শেষ। সাথী, কোথায় তুমি? সাথী তো এখানে নেই। তাহলে এই সবকিছু আমাকে ভ্রমিত করার জন্য করা হয়েছিল। নারায়ণ নারায়ণ। মাতা, দেবী পৌলমী যে কোনো মুহূর্তে চলে আসবেন। ভক্ত সাথীর সুরক্ষার জন্য কি করা উচিত মাতা?
প্রতিটা মুহূর্তে দেবী সন্তোষী সাথীকে রক্ষা করে চলেছেন। মনে হচ্ছে সাথী পুজো করার প্রস্তুতি নিচ্ছিল। হে মা সন্তোষী, সাথী কোথায়? আমাকে পথ দেখান। তোমার উপর থেকে আমার প্রভাব কেটে যাচ্ছে? দেবী সন্তোষীর আরাধনা করছো? আমার সঙ্গে ছলনা করছো? তোমাকে আমি ছাড়বো না। তুমি এখানে? ক্ষমা করো ইন্দ্র, ভুল করে ধাক্কা লেগে গেছে। আমি কি যে ভাবছিলাম খেয়াল করিনি।